This is the Kumilla Town Hall ground. A beautiful banner for the Kumilla 15K run. I have collected my kit items. It is our running starting point. We all start running a marathon. The authority arranged some food to keep our energy up and water. And this is 7.5 kilometer U-turn. The location is border. This is my village house that I passing by. পার্টনারশিপ রানাররা কেমন আছে? সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা পারবো তো? অবশ্যই পারবো। সেফ গুমতি, সেফ কুমিল্লা, সেফ কুমিল্লা, সেফ গুমতি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। Thank you. Let's run together because it's built our goal. And this is my 15 kilometer run finishing time. I am so excited. It was a very beautiful resort. The resort name is Gumti Touch. Our trophy will be distributed inside this. This is the trophy distribution platform. The powerful man speaks now. Treat the patient. Take money, nothing more. Doctors need us. So we must have to run. We must have to conquer the whole world. We must have to participate in Melbourne Marathon, other international marathon of the world. Thank you so much for everything to the Nextella Foundation for hosting such a big and beautiful event. Assalamualaikum warahmatullahi wabarakatuh. What's up guys? This is versus Tokir and this is my new vlog. Welcome back to my new another super duper exciting brand new vlog. The vlog counting down vlog 029, vlog 29, the vlog about Kumilla 15 kilometer runs. 15 kilometer runs. This marathon is organized by Nextella Foundation. They organized a beautiful event. For the first time, a 15 kilometer marathon was organized in Kumilla. Trust me, I am very enjoying this marathon. So don't talk about unnecessary topic. Let's start. Let's enjoy this vlog. Explore this vlog. Let's go. প্রথমে আমি ম্যারাথনের কিটস আইটেম গ্রহণ করার জন্য বাসা থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। তবে কান্দির পাড়ে এসে একটু হেনস্থার শিকার হলাম। সেটা হচ্ছে জ্যামে পড়ে যাওয়া। এমন একটা স্থান কান্দির পাড় যেখানে অল টাইম একটা না একটা সমস্যা থাকেই। সো তারপরে কি লোকেশনে চলে আসলাম আমাদের সবার প্রিয় টাউন হল ময়দানে, যেটা হচ্ছে দিরন্দ্রন গণপাঠাগার ও নগর মিলায়তন যেটাকে বলা হয়। তবে আমরা সবাই চিনি এটাকে টাউন হল মাঠ হিসেবে। সো টাউন হল মাঠে প্রবেশ করে তার ডান দিকে দেখতেছি যে কুমিল্লা ম্যারাথনের কিছু প্রচারণা চলতেছে, কেননা কয়েক মাস পরে তারা তাদের ম্যারাথন অনুষ্ঠিত করবে। তো এখানে ঢুকেই দেখতেছি অনেক স্টেজ সাজানো হচ্ছে, কেননা কিছুদিন পরে এখানে মেবি বিএমপির সমাবেশ আছে। সো তারপরে চলে আসলাম নেক্সেলা ফাউন্ডেশনের। এখানে লেখা আছে মিল্লা জিল্লা কুমিল্লা, যেটা বাংলার ভাষায় গর্বিত একটি ভাষা। এখানে কিডস আইটেমগুলা ভলেন্টিয়ার ভাইয়েরা দিচ্ছে সবাইকে। সো আমি চলে আসলাম আমার কিডস আইটেম নিতে। আর এখানে আছে আমার বাইসাইকেল। সো লেটস গো, এখন কিডস আইটেমটা সংগ্রহ করা যাক। এখানে তারা খুব সুন্দরভাবে নিচ্ছে, কেননা সবার নাম থেকে সিগনেচার নিয়ে তাদের কিটস আইটেম দেওয়া হচ্ছে, কেননা পরে যেন কেউ অভিযোগ করতে না পারে আমি আমার কিটস আইটেম পাইনি। সো সিগনেচার এবং কি নাম, ফোন নাম্বারের মাধ্যমে ইনশিওর হয়ে তাদেরকে কিটস আইটেম দিচ্ছে। আমি আমার কিটস আইটেম পেয়ে গেলাম। আমি তো খুবই আনন্দিত। এখন এটা বাসায় গিয়ে আনবক্সিং করার পালা। তো চলো বাসায় যাওয়া যাক। আশা করি কালকের ম্যারাথন খুব ভালো হবে। সো গাইস, এই যে নিয়ে আসলাম 15K রানস নেক্সেলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দৌড় প্রতিযোগিতায় 15 কিলোমিটার এবং কি 7.5 কিলোমিটার দুইটি ক্যাটাগরি ছিল। আমি রেজিস্ট্রেশন করেছিলাম 15 কিলোমিটার। তো সেটা এখন আনবক্সিং করছি। কি দিয়েছে এখানে আগে থেকেই জানতাম, তবে এখন একটু দেখি কি আছে এটার মধ্যে। শুরুতে একটা কাগজ আছে, সরি এটা অন্য আরেকটা কাগজের। এটা হচ্ছে ওখানে একটা পাবলিসিটি চলতেছিল কুমিল্লা ম্যারাথনের, যেটা তাদের একটা সার্টিফিকেটও দিবে যদি সঠিক টাইমে। এটার বিষয় পরে দিচ্ছি, এটা পরে রেজিস্ট্রেশন করলে করবো, না হলে না। তো শুরুতেই নেক্সেলা ফাউন্ডেশন থেকে আয়োজিত একটা ক্যাপ দিয়েছে, নর্মালি একটি ক্যাপ যেটা রোদ থেকে বাঁচাবে আর কি। নেক্সেলা ফাউন্ডেশনের সুন্দরী, মোটামুটি গ্রিন এবং কি হোয়াইট কম্বিনেশন। এটা একটা ক্যাপ, তার সাথে কিছু তাদের নিয়মাবলীর জন্য কিছু
নিয়মাবলী কিছু লেখা আছে, নিয়মাবলী কী কী নিয়মাবলী আছে তা এখানে একটু উল্লেখ করার জন্য একটা পেপারস। সো তারপরে একে একে দেখি। সেখানে ট্যাং শরবত খাওয়ার জন্য একটা ফুয়েল দিয়েছে, যেটা হাইড্রোজেন এনার্জি ট্রিক করার জন্য খুবই উপকারে আসবে। এটা মেবি স্পন্সর করেছে, যার কারণে এটা দিয়েছে। সো তার সাথে আছে এখানে কিছু ক্লিপ দিয়েছে ছোট ছোট, যেটা আসলে ওই যে ম্যারাথনের গায়ের মধ্যে নাম্বারটা বাঁধার জন্য এই ক্লিপটা। সো আরও কিছু আছে। তারপরে ফাইনালি এটা টি শার্ট, যেটা নেক্সলা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে রানারদের জন্য, যারা যেই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছি সেই ক্যাটাগরিতে। আমারটা ছিল 15 কিলোমিটার, সো আমার 15 কিলোমিটার জন্য এটা ছিল। আচ্ছা, এটা দেখতেছি পরে কী আছে। ফাইনালি ব্যাগে কি আর কিছু আছে? ও লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এটা আমি কত নাম্বার রানার। আমার নাম্বার পড়েছে 15 কিলোমিটার। নাম এমডি সাকিব হুসাইন তকির, 5202 নাম্বার ক্যাটাগরি। 15 হচ্ছে 15 কিলোমিটার আর কি, 15 কিলোমিটার রান করতে হবে আর কি। সো দেখা যাক কাল প্রতিযোগিতা কী হয়। লেটস গো। সো ফাইনালি আমি আমার রানিং লোকেশনে চলে আসছি, যেখানে লেখা আছে ফিনিশিং। তো আমরা এখান থেকে স্টার্ট করব। এখন বাজে 5:30। সো ভোরবেলা চলে আসলাম রান করার জন্য। আর আমাদের লোকেশনটা ছিল সানপুর স্টিল ব্রিজের একটু সামনে গুমটি টাচ থেকে। সো গুমটি টাচের এখান থেকে শুরু হয়ে বিবির বাজার পর্যন্ত। সো এখানে অনেক মানুষ, প্রায় 1500 মানুষ রেজিস্ট্রেশন করেছে, যার মধ্যে 2 ক্যাটাগরিতে 1000 এবং কি 500 জন। আমি যেই 15 কিলোমিটার ছিলাম, আমার ক্যাটাগরিতে ছিল 500 জন কম্পিটিটর। আর যে 7.5 কিলোমিটারের ক্যাটাগরিটা ছিল, ওটার মধ্যে ছিল 1000 মানুষ। আর একদিকে দেখা আছে স্টার্টিং পয়েন্ট। আমরা স্টার্টিং পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত মানুষ একসাথে দৌড়াদৌড়ি করছে। সো শুরুতে তো অনেক উদ্যমী মনোভাব নিয়ে দৌড়াচ্ছি। আশা করি আমি সময়ের মধ্যে পার করতে পারবো সেই মনোবল নিয়ে। সো আমাদের এখানে ছিল বিভিন্ন হেল্পিং টাইম, মানে মাঝখানে পানি খাওয়া, কলা, খেজুর, তারা অনেকগুলা খাবারের আইটেম রেখেছে যেন আমরা দৌড়ের মাঝখানে হাঁপিয়ে না যাই। পানির মাধ্যমে আমাদেরকে হাইড্রেশন, আমাদের যে এবং কি সাথে দিয়েছে ডাস্টবিনও, যেখানে ময়লা যেন না করা হয় তার জন্য। সো আমাদের কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এই ভেন্যুটা ছিল, যেখানে আমরা খাবারের কিছু আইটেম পাচ্ছিলাম। আর তার সাথে যেহেতু ভোরবেলা আমরা রান করছি, দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঘেরা। আমাদের চারপাশ কিন্তু কুয়াশায় ঘেরা, সামনে বেশি দূর দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। সেই কুয়াশার ভিতরে দৌড়াদৌড়ি করা হচ্ছে। আর যেহেতু টানা দৌড়ানোটা আসলে সম্ভব না, সেই জন্য কিছু সময় রিল্যাক্স হয়ে তাড়াতাড়ি হাঁটার চেষ্টাও করা হচ্ছে। যেহেতু আমি ব্লগিং করছি, তো সেই ক্ষেত্রে আমার একটু কষ্ট হচ্ছে ভিডিও করা প্লাস মাত্র 3.5 কিলো ওভার করলাম ত্রিপুরা থেকে। 3.5 কিলো করে যারা 7 কিলো ছিল, সো তারা ইউটার্ন নিচ্ছে। এটা হচ্ছে 7.5 কিলো, এটা হচ্ছে 7.5 কিলোর ইউটার্নগুলো। আর আমরা যাচ্ছি বর্ডারে, সবাই চলে গেছে, আমি মনে লাস্ট ম্যান। সো আমিও ক্যারি করতে থাকি। আই হোপ আমরা এটা করতে পারবো। এক ভাই ফিলিস্তিনের পতাকা নিয়ে, ফিলিস্তিনের প্রতি গভীর ভালোবাসা ওনার। গুড ওয়ার্ক ভাই, ফিলিস্তিনের পতাকা। থ্যাংক ইউ ভাইয়া। কুয়াশায় পুরা ঘেরা, 6:10 বাজে। সো স্টার্ট করেন ভাই, গানটা স্টার্ট করেন। ভাইয়ের কাছে আবার মিউজিক ইনস্ট্রুমেন্টটা আছে, যেটা ফানি মুভমেন্টে আমাদেরকে রানিং পার করতে সুবিধা করবে। সো লেটস স্টার্ট রান। আমরা এক্স্যাক্টলি গোমতীর পাড়ের প্রকৃতিকে উপভোগ করতেই এগিয়ে যাচ্ছি। সো অলরেডি টপ 10 মেবি চলে গেছে বর্ডারের কাছে। তো দেখি কতটুকু অর্জন করতে পারি। সবাই আমাকে পিছিয়ে ফেলে চলে যাচ্ছে। গুড ওয়ার্ক। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি ওনার ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করছেন, ওই আকাশে তার ড্রোন দেখা যাচ্ছে। সো সকলেই ছিলেন, এখানে আরেকজন ছিলেন, উনিও ড্রোনের মাধ্যমে এমনকি ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল করছেন। এখানে কিন্তু ভলেন্টিয়ার ভাইরা কিছু দূর পথেই কিন্তু ছিল, কেননা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা ছিল। এক্স্যাক্টলি আমি এখন ব্লগিং করতে আসছি না রান করতে আসছি, দিস টাইম আই এম কনফিউজড। বিকজ ভাই আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন
টিক্কাসর ব্রিজ থেকে বর্ডার ক্রস করে আসছিলাম। সময় মাত্র আমার কাছে পাচ্ছিল 10 থেকে 15 মিনিট, বাট তাদের লোকেশন হচ্ছে সানপুর ব্রিজ, যেটা আসলেই আমার জন্য একটু হার্ড হয়ে গেল, বাট আই ডু ইট। আমি এটা করতে পারবো। আমরা আমাদের দৌড়ের গতি বাড়ানোর জন্য টিম ওয়ার্ক করতেছি, কেননা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের অনুপ্রেরণাটা বিল্ড আপ হবে এবং কি আমরা পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা টাইমের মধ্যে কভার করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ উই ডিড ইট। অনেকেই পার হয়ে গেছে, আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা চলে আসছি কবরস্থানের শহীদ। আরে 7.5 কিলোমিটার আমরা এসে বসছি, অলমোস্ট আরো 7.5 আছে, ইউটার্ন দিতে হবে। ওকে, এখন আমরা ওভারটেক করলাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের এই জায়গাটা, তো যেখানে মুক্তিযুদ্ধের স্মরণে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এই জায়গাটা কটক বাজার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। অনেকেই চলে গেছে মাশাআল্লাহ, তারা অনেক ভালো ইমিউনিটি বিল্ড করছে, হয়তোবা তারা সবসময় দিত। ওকে, দেখি হারবো না, বিজয় হবেই। আমরা নিশ্চিন্তে আমি ফিনিশ করতে পারবো। সো ফাইনালি বর্ডারের কাছে চলে আসলাম। বর্ডারের এখানে এসে ইউটার্ন, এটা হচ্ছে বর্ডারের জায়গাটা। সো আমি 7.5 কিলোমিটার এই মাত্র ডান করলাম। তো আবার বাকি আরও 7.5 কিলোমিটার 15 কিলোমিটার ডান করতে হবে। 7 কিলোমিটার 11 কিলোমিটার পার করলাম মাত্র। এখন সময় আছে আর প্রায় কত মিনিট হবে, প্রায় কত হলো 11.5 কিলো ইউটার্ন, মানে যারা 7 কিলো দিয়েছিল তাদের ইউটার্ন পয়েন্ট। আমরা বর্ডার থেকে ঘুরে আসলাম, খুব কষ্ট, তবে পারবো টাইমের মধ্যে। এখন আরেকটা কথা হচ্ছে, এই যে আমাদের ভলেন্টিয়ার ভাইরা বাইক দিয়ে তারা বারবার ঘুরতেছে। কারো কোনো ট্রিটমেন্ট লাগবে, অসুস্থ হয়ে গেলে তারা বাইক দিয়ে তৎক্ষণাৎ মেডিকেল ক্যাম্পের কাছে নিয়ে যায়, এমনকি তারা ট্রিটমেন্ট দেয়। সো এখন পানি খাবো একটু, সামনে একটু ওয়াটার পানির সুবিধা আছে। সো দেখা যাক, পারবো ইনশাল্লাহ, থামার কোনো কথা নেই, যেতে হবে ভেরি ফাস্ট। এই হলো আমার গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা। প্রথম বাড়িটাই, মেম্বার বাড়িটাই আমার বাড়ি। সো বাড়ির সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, শহরে থাকি, 2 মুরাদপুর 14 নম্বর ওয়ার্ডে। সো নিজের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। কেমন আছেন রানাররা সবাই? ভালো। অভিজ্ঞতা কেমন? ভালো। সেফ গুমতি, সেফ কুমিল্লা, সেফ কুমিল্লা, সেফ গুমতি। থ্যাংক ইউ। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, পাকনাশিপ রানাররা কেমন আছে? সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা পারবো তো? অবশ্যই পারবো। সেফ গুমতি, সেফ কুমিল্লা, সেফ কুমিল্লা, সেফ গুমতি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি, এখনই ফিনিশ করব। টাইমের মধ্যে পেরেছি আলহামদুলিল্লাহ। টাইম আছে না ভাই? আরও বহুত সময় আছে, যেটা আসলে অবিশ্বাসীয়, তবে নিজের আত্মবিশ্বাসটাই আমাকে পারতে সহায়তা করেছে। এটাই ফিনিশিং, স্টার্টিং, আই ডিড ইট। আমি পেরেছি আলহামদুলিল্লাহ। টাইম আপ। সো আমরা এখন ফিনিশ লাইন ক্রস করে গুমতিটা আছে যাবো, কেননা মেডেল বিতরণ ওখান থেকেই হচ্ছে। সো আমরা ওখানেই যাচ্ছি। এই লাইনে ধরেছি ভাই, কি অবস্থা? আছে অনেকেই। আমি টাইম শেষ হওয়ার 16 মিনিট আগেই ফিনিশ লাইন ক্রস করেছি, যেটা আমার জন্য অবিশ্বাস্য ছিল। ফার্স্ট টাইম এত ভালো কিছু করতে পারলাম। টাইমিয়ান্স কাইফ ভাই, প্রাণের প্রিয় কাইফ ভাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডার কাইফ ভাই, দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। ভাই তোমার মন্তব্য প্রকাশ করো। তুমি 7.5 কিলোমিটার মন্তব্য নাই, কংগ্রাচুলেশন। তুমি আমাকে তো বলছো কংগ্রেস, আমিও তোমাকে কংগ্রাচুলেশন। বাট কি কেমন হলো 7.5 কিলোমিটার কমপ্লিট করতে পেরে? তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, তাড়াতাড়ি দোয়া করো। ঠিক আছে ভাইয়া, যাও। থ্যাংক ইউ। সো গুমতি টাচের উদ্দেশ্যে যাচ্ছি। রানাররা হাঁপিয়ে গেছে 7.5 এবং 15 কিলোমিটার, আমি দিয়েছি 15 কিলোমিটার। অবিশ্বাস্য, কেননা ফার্স্ট টাইম দিয়ে টাইমের মধ্যে ফিনিশ করাটাই আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম টপ 20-তে আসবো, বাট সেটা ইম্পসিবলও ছিল ফার্স্ট টাইম যারা করতেছে তাদের জন্য।
বাট আল্লাহ যতটুকু দিয়েছে সেটাই গুমতিটা আছে যেহেতু ট্রফি বিতরণ করা হচ্ছে, চমৎকার আয়োজন। এমনিতেও গুমতি জাহাজ কুমিল্লার মধ্যে ফেমাস একটি রিসর্ট, যেটা গুমতির পাড়ে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর রিসর্ট। আমি একটু ওয়েলকাম ব্যানারগুলো যদি দেখাই, যে এখানে 15 কিলোমিটার রান করেছে কার আগে সেটার দেওয়া আছে। সো আমরা ফার্স্ট টাইম পেরে গেলাম, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন ফটো শুটিং করবো এবং কি ট্রফিটা নিয়ে বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে, রাত্রে ঘুম হয়নি। আলহামদুলিল্লাহ আমার ট্রফি এবং খাবার দুটোটা একসাথেই দেওয়া হয়েছে। সো ট্রফিটা খুবই ভালো এবং কি চায়না মেডেলের ট্রফি এটা, যেটা খুবই ওজন ছিল। সো তারপরে এই ইভেন্টকে সফল করার জন্য যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করা হয়েছিল তাদেরকে ক্রেচ এবং সম্মাননা দেওয়া হয়েছে প্রথমে। আর এই সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমাদের তাইমিয়ান্স বাকি ভাই। আর এটা ছিল আরবিসি গ্রুপ, যেটা কুমিল্লার বিখ্যাত রাইডার গ্রুপ। আর ওনারা সবাই হচ্ছেন সেনাবাহিনী কর্মরত অফিসার, যারা কি কেউ 7.5 কিলোমিটার, কেউ 15 কিলোমিটারতে রান করেছে। এই ইভেন্টের সবচেয়ে আলোচনার দিক ছিল এটা, কেননা 60 বছরের উপরে আঙ্কেল এই ইভেন্টে অংশগ্রহণ করে। শুধু অংশগ্রহণ করেই উনি ক্ষান্ত হননি, তিনি সময় মতো ফিনিশ করে মেডেলও জিতেছেন। So we must have to run. We must have to conquer the whole world. We must have to participate in Melbourne Marathon and other international marathon of the world. We will create a disease-free Bangladesh. And by creating disease-free Bangladesh, we will get good doctors, good engineers, good teachers, good politicians, good citizens. Thank you all. সো আমাদের এই ইভেন্টের সকালের ব্রেকফাস্ট হিসেবে যা যা দেয় তা হচ্ছে একটি পেটিস, যেটা হচ্ছে স্কোয়ার পেটিস্ট, ভালো একটি পরিমাণ, এবং কি তার সাথে দিয়েছে সফট ড্রিঙ্কস, ভালোই একটা সফট ড্রিঙ্ক। তার সাথে ছিল ডিম ছিল, এবং কি সিদ্ধ ডিম যেটা, তার সাথে দিয়েছে একটা সাদা পানি, এবং কি আরও আছে কলা, যেটা এটা এই কাঁচা কলা পড়ছে, বাট এক একজনেরটা এক একটা পড়ছে আর কি। সো তারপরে খেজুর, এভাবেই করে ইভেন্টে। তার সাথে আরেকটা বাটার বন দিয়েছিল, সেটা আমি খেয়ে ফেলেছিলাম, যার কারণে এখানে ভিডিও করা হয়নি। সো তারপরে এই ইভেন্টে যারা ফার্স্ট হয়েছিল 15 কিলোমিটার এবং কি 7.5 কিলোমিটারে, এরকম করে প্রথম 5 জন করে 10 জনকে, মেয়ে এবং ছেলেদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। এটা হচ্ছে তাদের প্রাইজ মানি, এবং কি বাকি 5 জন করে 10 জন ক্যাটাগরিকে, মোট 20 জন ক্যাটাগরিকে ক্রেজ দেওয়া হয়। সো তারপরে আমি কিছু ফুটি সেশন করে নিলাম। এই হচ্ছে আমার ট্রফিকে মুখে নিয়ে, যেটা একটা আন্তর্জাতিক মেডেল উদযাপন যেটাকে বলে আর কি, ওইভাবে করে ফটো সেশন করে নিলাম। আর আমার এটাই হচ্ছে আমার ট্রফি, যেটা খুবই সুন্দর ছিল। সো গাইজ, দেখতে দেখতে সুন্দর ইভেন্টটি খুব এনজয় করলাম। 15 কিলোমিটার রানটা খুবই কঠিন ছিল, বাট ধৈর্য আত্মবিশ্বাস নিয়ে রান করেছি, সময়ের মধ্যে রান কমপ্লিট করতে পেরেছি। এ হচ্ছে আমার মেডেল, যেটা হচ্ছে 15 মিনিটে কমপ্লিট করতে পেরেছি। দুর্ভাগ্যবশত টাইমিংটা আমি খেয়াল রাখি নাই, যার ফলে বলতে পারছি না কত মিনিটে আমি কমপ্লিট করেছি। বাট যেই 2 ঘন্টা 30 মিনিট সময় ছিল, সেটার আগেই রান করেছি। তার শেষে শুনেছিলাম অনেকের কাছ থেকে 25 থেকে 30 মিনিট সময় বেশি ছিল। সো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে আমার এই ব্লগটা এনজয় করেছেন। সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। আশা করি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো তারপর বাইক নিয়ে বাড়ি ফেরার মুহূর্তে বাইক রাইডিং করে যাচ্ছিলাম, বাইক দিয়ে এসেছিলাম, কেননা ভোরবেলা গাড়ি পাওয়াটা খুবই কষ্টদায়ক ছিল এবং কি না পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। রিস্ক না নিয়ে বাবার বাইক নিয়ে চলে আসলাম। সো এইভাবেই সুন্দর একটা দিন কাটলো, তবে পায়ে অনেকটা ব্যথা পেয়েছি, আশা করি এটা ঠিক হয়ে যাবে। সো গাইস, আই হোপ ইউ আর এনজয়িং দিস ব্লগ। সো আর বেশি কথা না বলে, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আশা করি সকলের কাছে আমার এই ব্লগ 29 খুবই ভালো লেগেছে। এভাবেই আপনাদের মাঝে নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই। আশা করি যাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ম্যাসিভ ব্লগ অথবা ভিডিও নিয়ে। টেক ইউর হেলথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।